জন্য আমরা কিন্তু সব সময় চিন্তায় থাকি কি করে ভালো থাকব। আর এই ভালো থাকার জন্য আমরা অনেক সময় কিন্তু কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে তো যাই এবং সেখান থেকে বুড়ি বুড়ি উপদেশ নিয়ে আসি এবং তার সাথে বেশ অনেকগুলো টাকা গচ্ছা দিয়ে আমরা চলে আসি প্রতিকার নিয়ে। কিন্তু দিনের শেষে যখন আপনারা বুঝতে পারেন একটা সময় যে এই প্রতিকারগুলো কোনো কাজই করছে না, তখন কি করবেন? সেগুলোকে খুলে রেখে দেবেন, অথচ আপনার সঞ্চয়ের টাকা, সেই টাকা তো আপনি ফেরত পাবেন না। তাহলে কি করে সমস্যা থেকে বেরোবেন, কি করেই বা ভালো থাকবেন? ঠিক সেই কারণেই ভালো থাকার হদিশ দেওয়ার জন্যই আবারও আমরা পৌঁছে গেলাম লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা একদম অপেক্ষা করে থাকেন। কারণ এই অনুষ্ঠান মানেই আমরা হদিশ দিই সেই সুযোগে, সেই ভালো থাকার রাস্তা যেগুলো করতে গেলে আপনাকে কিন্তু লাখ লাখ টাকা খরচা করতে হবে না। তাহলে কি করতে হবে? শুধু নিয়ম মেনে আপনাকে সময় ধরে কাজটা করতে হবে। আপনাকে যে গাইডলাইনটুকু দেওয়া হবে সেটা আপনাকে মেনটেন করতে হবে, এবং তার জন্য যে আপনাকে দিনে 24 ঘন্টার মধ্যে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে তা কিন্তু নয়। আপনি দৈনন্দিন জীবনের কাজ সেরেও কিন্তু সেগুলো করতে পারছেন একদম ঘরোয়া উপায়। তাহলে জানবো সেই কি ঘরোয়া উপায়। কারণ আমরা প্রত্যেকেই জানি এই অনুষ্ঠান মানেই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। আজকেও তিনি উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যেই আপনারা যারা এই অনুষ্ঠানটা ফলো করেন তারা কিন্তু জানেন যে কলকাতার যে চেম্বারগুলো রয়েছে তার ভিজিট মাত্র 101 টাকা, এবং সাথে রাখতে হচ্ছে একটি খাতা আর একটি পেন। আর অনুষ্ঠান চলাকালীন অতি অবশ্যই খাতা পেন কিন্তু আপনাদের রাখতে হচ্ছে, কারণ ওই যে বললাম ভালো থাকা এবং ভালো রাখার যে ঠিকানা সেটাকে লিখে রাখতে হবে, তো কারণ সেগুলো আপনাদের করতে হবে। আর ফিডব্যাক আমরা অনুষ্ঠান চলাকালীনই কিন্তু বেশ কিছু বন্ধুর কাছ থেকে জেনে নিতে পারি যে তারা এই টোটকাগুলো করে কেমন আছেন। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেন যে হ্যাঁ, টোটকাগুলো কাজ করছে। তাহলে আর দেরি কিসের, জেনে নেব আজকের কি কি বিশেষ টোটকা রয়েছেন। সঙ্গে রয়েছেন আপনারা, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। জেনে নিন আপনার জন্মছক কি বলছে আর আপনার জন্মছক অনুযায়ী কি করণীয় রয়েছে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিতাচারিয়া, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকেও চলে এলাম লাইভ অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠান মানে অমিতদার অনুষ্ঠান, আর অমিতদার অনুষ্ঠান মানে টোটকা আর টিপসের অনুষ্ঠান। কি করে ভালো থাকবো, কি করে ভালো রাখবো নিজের পরিবার, নিজের সন্তান, নিজের পিতামাতা এবং নিজের কর্মস্থান, এই চারটে নিয়েই তো সব কিছু। একদমই তাই। ঠিক আছে, এই চারটে জিনিস। ভবিষ্যৎ আমার কি আছে, ভবিষ্যতের সন্তানের জন্য কি করে গেলাম, কি করে সন্তানের ভবিষ্যৎটা ভালো থাকবো, প্রত্যেক মানুষের এটাই চিন্তা। আর মেইন জিনিস অর্থ। অর্থ, এই টাকা 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 নিয়েই টাকা। কেউ টাকার জন্য জেলে, কেউ টাকার জন্য হাহাকার। একদম তাই। এটা অর্থ এমন একটা জিনিস, ভগবান সব দিয়েছে, অর্থের গাছ দেয়নি। আর যদি টাকার গাছ দিত না, কারো অহংকার হতো না। একটা রিক্সাওয়ালা রিক্সা চালাতো না, কাজের বুক পেতেন না বাড়িতে। সবার তো টাকার গাছ আছে, অতএব এমন একটা জিনিস দেয়নি, টাকার গাছ দেয়নি। মানে ওই অভাবটা রেখে দিয়েছে। অবশ্যই ভগবান সৃষ্টিকর্তা সব দিয়েছে, ফল ফুল নদী জল সব দিয়েছে, নিঃশ্বাস দিচ্ছ বাতাস সব দিয়েছে, স্বর্গেও আছে আমাদের কাছে আছে। শুধু একটা জিনিস আমাদের ঈশ্বর দেয়নি, কারণ ওই জিনিসটা যদি দিত তাহলে অহংকারে ভরে যেত, একদম দ্বন্দ্ব লেগে যেত। টাকার গাছ। তুমি মাথায়, তোমায় বুদ্ধি দিলাম, মাথা দিলাম, দুটো হাত দিলাম, আর দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম। এবার তুমি কেমন ভাবে কামাবে তোমার মাথায় দিয়ে দিলাম। পথ চলো, কর্ম করতে হবে। কর্ম মানে কি, তুমি খাটবে, তুমি খেটে তুমি রোজগার করো। তোমার মাথায় দিয়ে দিচ্ছি একটা দারুণ ব্রেন। তো আমি আজকের প্রথম টোটকা দিচ্ছি যে আমরা আমাদের সফলতা কি এমন রোজ করতে হবে, করব। চারটে জিনিস রেগুলার করে শোন, যার যেমন উইস, মনস্কামনা বলে চারটে জিনিস রোজ করবেন। সবার জন্য বলছি, আবার বলছি, কারুর হতে পারে টোটকা, কারুর নাও হতে পারে। আমার টোটকা মানে লটারি টিকিট, ফটকা, ঘটে গেল, কালকে হয়তো ভালো করে গেলেন। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, হয়তো ঘরে অর্থ আসছে, অর্থ থাকছে না, উল্টে দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় শোবার সময়, ঠিক আছে, লবঙ্গ 3টে বালিশের নিচে নিয়ে শোবেন, 3টে লবঙ্গ। আর যখন শোবেন না, প্রত্যেক হাতে রাখবেন, উইশ করবেন, 3বার ঘষবেন,
ঘষে বালিশের নিচে নিয়ে লবঙ্গ বলুন, হয়তো দেখুন পরের দিন আপনার সেই কাজটা হয়ে গেছে। লবঙ্গর মারাত্মক কাজ। 2 নম্বর জিনিস, যারা দেখবেন প্রত্যেকটা কাজে গিয়ে বাধা পাচ্ছেন, কর্মে উন্নতি নেই, ঠিক আছে, ঘরে সবসময় নেগেটিভ জিনিস ভরে আছে, নেগেটিভ, ঘরে ঢুকলাম একদম যেন অশান্তি লেগে গেল, ভালো জিনিস হচ্ছে না, মন মেজাজ খারাপ, 3টেই, ঠিক আছে, কালো মরিচ, যাকে আমরা গোল মরিচ বলি, রাখুন হাতে, ঘষে মনস্কামনার বালিশের নিচে নিয়ে ঘুমান। এবং 3 নম্বর বলছি, এটা খুব মারাত্মক জিনিস, আপনার লবঙ্গ বলছি, দারচিনি। দারচিনি জীবনে দেখবেন আপনি যতই ভালো রান্না করুন, একটু দারচিনি দিলে তার স্বাদ চেঞ্জ করে, অর্থাৎ জীবনের স্বাদ এই দারচিনি চেঞ্জ করবে। দারচিনি কি করবেন, বালিশের নিচে নিয়ে 3 পিস নিয়ে ঘুমান, মনস্কামনা ইচ্ছা বলে, তাহলে হয়ে গেল। 4 নম্বর জিনিস হচ্ছে এলাচ, স্বাদ চেঞ্জ করে দেয়, ঠিক আছে। যারা বিদ্যার্থী, পড়াশোনায় মন বসছে না, তাদের উদ্দেশ্যে এলাচ কিন্তু মারাত্মক কাজ করে। 3টে এলাচ একদম হাতে রাখুন, উইশ করুন, যা যা মনে বলে বালিশের নিচে নিয়ে ঘুমান। আমি বলছি দেখবেন পরের দিন, তারপরের দিন, 21 দিন, কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, কিন্তু উইশ আপনার পূর্ণ হবে, করতে হবে, রোজ করতে হচ্ছে এটা, একদম। কি আছে আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সায়ন্তন সাহা, আর ছেলের ডেট অফ বার্থ হলো 8/8/2009। 8/8, হ্যাঁ, 8/8/2009। সময় আর জন্ম সময় হলো রাত 8টা 15। জন্মস্থান কোথায়? জন্মস্থান? হ্যাঁ, আলিগঞ্জ। আচ্ছা, টালিগঞ্জ, টালিগঞ্জ, কলকাতা। কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। টোটকা করেছেন কখনো? হ্যাঁ, কিছু কিছু করেছি, কিছু কিছু ফলও পেয়েছি। বাহ, একদম। যে কথাটা শুরুতেই বলেছিলাম যে টোটকার রেজাল্ট কিন্তু রয়েছে। টোটকা কাজ করে, তাই তো, কারণ আপনি ভক্তি দিয়ে করেন বলে। একদম। কারণ আমরা যে কোনো কাজ করি, যদি ভক্তি না থাকে, যেমন বাড়িতে ঠাকুরের আসন যে আছে না, ওখানে যদি ভক্তি সহকারে আমি ঈশ্বরকে না রাখি, তাহলে দেখবেন সে কিন্তু তা আমার কাজ করবে না। তার কানে গিয়ে বলতে হবে, সে দেখে তার ভক্তি। আপনি ভক্তি দিয়ে করেছেন, কিছু না কিছু ফল পেয়েছেন, ঠিক আছে। খাতা পেন নিয়েছেন? ছেলের জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার, লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি। বর্তমানে শনি 7.5 চলছে। আমি অনুষ্ঠান, আপনি বলেন দেখেন, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি না, কুম্ভ, মকর, কর্কট, তুলা, এই 4 রাশি 2022 থেকে 2030 সাল অব্দি শনি 7.5 চলবে। ছেলে একদম দেখবেন একদম মানে উল্টো পথে চলে যাচ্ছে, পড়াশোনায় মন নেই, হবেই না। আমি পরিষ্কার, আমি কোনো টোটকাও দেবো না আপনাকে, কারণ শনি 7.5 চললে কোনো টোটকা হয় না। ইমিডিয়েটলি যদি ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ চান, ঠিক আছে, ছেলেকে দোষ দিয়ে লাভ নেই, ওর 7.5টা কাটান, ঠিক আছে, ইমিডিয়েটলি কাটান। পারলে একটা কথা বলবো, লিখে নিন, শনিবার দিন বাড়িতে সরষের তেল রান্না করবেন না, একদম করবেন না, ঠিক আছে। আর পারলে 7.5টা কাটিয়ে নিন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। গড়িয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো যদি সম্ভব হয় অতি অবশ্যই 27/5 পেয়ে যাচ্ছেন রাসবিহারী চেম্বার, সেখানে কিন্তু আপনি চাইলেই যোগাযোগ করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই একটু বুকিং করে নিতে হবে। দ্বিতীয়, অনেকে বলে স্যার বাড়িতে কোনো সুখ শান্তি নেই। সুখ নিজের হাতেও, শান্তিও কিন্তু নিজের হাতে। কিন্তু সুখ শান্তি আমরা কি করে, এমন কি করব? অনেকে বলে বাস্তু আপনার খারাপ, আপনার বাড়িতে এই দশা ওই দশা, সে কিচ্ছু নয়, ওটা ভয় দেখানো, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে। ওর বাড়িতে সুখ নেই, শান্তি নেই, আর্থিক অনটন, হ্যাঁ, পয়সা আসছে পয়সা কি। আপনার বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখবেন, যদি দক্ষিণ দিকে পারেন, নাহলে উত্তর দিকে, এই 2 দিক। আমি বলছি তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রিয়, ঠিক আছে। কি এমন করব? তো তুলসী গাছ নয় উত্তর দিকে রাখুন, নাহলে দক্ষিণ দিকে রাখুন,
মাটির টবে রাখুন। অনেক এখন প্লাস্টিকের গামলা, আর্টিফিশিয়াল, দরকার নেই। মাটির টবে রাখুন। তুলসী গাছ রাখুন, উত্তর দিকে রাখুন, মাটির টবে রাখুন। সকালবেলায় যখন সকালবেলা আমরা কি করি, চা খাই, বিস্কুট খাই, নিজে খাচ্ছি, তা আমরা তুলসী গাছকেও খেতে দিতে হবে। কি করবেন, একটু কাঁচা দুধ দেবেন সকালবেলায়। সন্ধ্যাবেলায়, আর দুপুরে কিছু দিতে হবে না, সন্ধ্যাবেলায় হালকা গঙ্গার জল, একটা লাল গুড়ের বাতাসা, আমি বলছি মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী সেই ঘরে ভরে দেবে একদম, কোনো অভাব আসবে না। কিন্তু করতে হয় ভক্তি। আবার আমি প্রত্যেকটা কথা বলি, ভক্তি আর নিষ্ঠা যদি থাকে না, 24 ঘন্টা দেখবেন ওপরওয়ালার কিন্তু চোখ খোলা থাকে। আমরা তো রাত্রি 10টা পরে চোখ বন্ধ করে দিই, কিন্তু তার চোখ খোলা থাকে। তোমার ভক্তি, ভক্তি যদি থাকে, মুক্তি অবশ্যই পাবে, পরিষ্কার কথা। ঠিক আছে। আর চতুর্থ বলছি, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা ব্যবসাদার, আজ একটু টোটকাই বলবো, অনেকদিন শুধু ফোন নিয়েছি, আজ টোটকা। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, দোকান খুলছেন, মাছি ভো ভো করছে, লোক আসছে না, হয়তো পাশের দোকানে উপচে পড়া ভিড়। যে কোনো দোকান, যে কোনো ব্যবসা, কি করে যাব? আমি যখন ঘর থেকে বেরোচ্ছি আমার ব্যবসা স্থানে, ঠিক আছে, একটা জিনিস আপনার বাড়িতে থাকে, সঙ্গে নিয়ে যাবেন, চিনি। মারাত্মক কাজ করে চিনি। 1 মুঠো চিনি তুলবেন, সে আপনার যদি মুদিখানার দোকানে, কিন্তু ঘর থেকে নিয়ে যাবেন। 1 মুঠো চিনি সাদা কাগজে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সাদা কাগজের মধ্যে চিনিটা থাকবে। দোকান যখন খুলছেন, ঠিক আছে, ওই কাগজ সবে চিনিটা পুড়িয়ে দিন আগুনে, আগুনে পোড়াতে হবে চিনিকে। দেখবেন আপনার দোকানে যে নেগেটিভ জিনিসগুলো আছে না, সব কেটে যাচ্ছে, সব কেটে দেবে। এবার দেখবেন মানে চিনি যখন যাচ্ছি মিষ্টি নিয়ে গিয়ে ওখানে পুড়িয়ে দিচ্ছি, এবার টানবে আপনার দিকে, আপনার দিকে টানতে থাকবে। দেখবেন ওইটা করতে হবে কন্টিনিউ, একদিন করলে হবে না, যতক্ষণ না দেখছেন আপনার ব্যবসা দাঁড়াচ্ছে। ঠিক আছে, মারাত্মক টোটকা ব্যবসাটার জন্য দিলাম। একদম অসাধারণ টোটকা একটা শুনলাম, আরো আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি উত্তরডাঙ্গা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলবেন। ছেলের নাম হলো বিজয় পাল। ডেট অফ বার্থ? বিজয় পাল, বিজয়। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 29 অক্টোবর 1989 সাল। 29 অক্টোবর। 29 অক্টোবর। ইয়ারটা বলুন। 29 অক্টোবর। হ্যাঁ, সালটা বলুন। অক্টোবর সাল 1989 সাল। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 7:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, দেখি ভালোই লাগে, কিছুদিন ধরে দেখছি। আচ্ছা, কিছুদিন ধরে দেখছেন, টোটকা করার সুযোগ হয়েছে এখন অবধি? হ্যাঁ, দুটো করে পেজ পাতা কিছু করে। আচ্ছা, রেজাল্ট পেয়েছেন? তেজপাতা, ওই এলাচ রাখা, বাহ, করেন, তাহলে রেজাল্ট পেয়েছেন? তাহলে অমিত দা তো বলেন আমার কাছে এসো, আমি তোমার ভাগ্য চেঞ্জ করে দেবো, বলে কি? বলে না, কারণ আপনার সমস্যা, আমি রাস্তা বলেছি, আপনি করেছেন, একদম ফল আপনি পেয়েছেন। এমন কিছু লাখ লাখ টাকা খরচা করতে হয়েছে কি? সামান্য ঘরের তেজপাতাই আপনার ঘর, সবার ঘরেই থাকে, পরিষ্কার। আমি বারবার বলি, ঘরে আমারই জিনিস আছে, আমি তার শুধু সব প্রয়োগটা খালি করি না। আর এখন খালি কিছু হলেই দেখবেন ছেলে খারাপ, ওই খারাপ, চলে গেল অ্যাস্ট্রোলজার কাছে। লাখ লাখ টাকা খরচা করলে কপালে যেটা আছে সেটা ঘটবেই। সে তুমি যতই হোম করো, ক্রিয়া করো, আমি পরিষ্কার কথা বলি। আর মাথায় ফেটটি লাগিয়ে ভুললে হবে না, তোমার সমস্যা তোমাকেই সমাধান। যাও, খাতা পেন নিয়েছেন? ছেলের জন্ম কি শুক্রবার? কি বার? 29 না, 29 অক্টোবর। আমি 19 ও আচ্ছা আচ্ছা, 29 অক্টোবর 1989 সাল, 1989। সকাল 7:45। আচ্ছা, ঠিক আছে, আমি 19 শুনেছি। আচ্ছা, ছেলে জন্ম হচ্ছে সানডে, রোববার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনছেন? অ্যান্সার দিন। ছেলের জন্ম হচ্ছে রোববার, হ্যাঁ ছেলের জন্ম রোববার।
রবিবার তো? হ্যাঁ হ্যাঁ রবিবার। হ্যাঁ, ছেলে যেদিনকে জন্মায় সেদিনকে অমাবস্যা ছিল, হ্যাঁ হ্যাঁ আর লাইফটাও অমাবস্যা হয়ে গেছে। অবসর পরের দিন একটা অবসর। একদম। লগ্নে তুলা, লগ্নপতি শনি, রাশি তুলা রাশি। বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ অশান্তি হচ্ছে ঘরে? হ্যাঁ হ্যাঁ একদম লেগে থাকবে। ঘরে সুখ নেই, ছেলে সুখ পাচ্ছে না, আর্থিক অনটন দেখা দেবেই। ঠিক আছে, যে কোনো ছেলে কি করছে, কাজ কি করছে? আর তো করছে মোটামুটি, এই যে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। সেটাই তো প্রথমে একদম আপনাকে জিজ্ঞেস প্রথমেই করলাম। একদম বলা। প্রথমেই তো আপনার উত্তর, আপনি বলার আগে তো আমি উত্তর দিয়ে দিয়েছি। অশান্তি হচ্ছে তো ঘরে? হ্যাঁ অশান্তি হচ্ছে বাড়িতে? না না ছেলে বিয়ে হয়নি, হ্যাঁ, বিয়ের ব্যাপারে জিজ্ঞেস আমি প্রথমেই জিজ্ঞেস করছি, ছেলের বিয়ে দিয়েছেন? মাঙ্গলিক আছে ছেলে, কাটিয়ে দিন, প্লাস তারপর সাড়ে সাথী চলছে, বুঝলেন? আমি কিছু না যে বললাম না, মকর, কুম্ভ, কর্কট, তুলা। আপনার ছেলে তুলা লগ্ন, তুলা রাশি। মাঙ্গলিক কতদিন থাকবে? মাঙ্গলিক কত দিন থাকে না, মাঙ্গলিক কাটাতেই হবে আপনাকে। বিয়ে বয়স হয়ে যাচ্ছে, যতই মেয়ে দেখবেন মেয়ে না করে দেবে। ঠিক আছে, মাঙ্গলিকটা কাটার সঙ্গে সাড়ে সাথীটাও কাটিয়ে দেবেন, এতে কর্মস্থানে উন্নতি হবে। ও যা আয় করছে নিজেই সব ব্যয় করে দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। একটু সরাসরি যোগাযোগ করুন। কারণ আমি পরিষ্কার একটা প্রত্যেকটা প্রোগ্রামে মাঙ্গলিক আর সাড়ে সাথী দেখলে আমি তাকে কোনো টোটকা দিই না, কারণ আমি জানি আমার টোটকা কাজ করবে না, আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার নাম খাওয়াবার দরকার নেই। আমি যা বলবো সামনে বলে দেবো। ঠিক আছে, একদম। এবার একটু দেখে নিই যারা যোগাযোগ করতে চাইছেন কি কি চেম্বার তারা পাচ্ছেন, তাদের জন্য একটু বলবো। আগামীকাল পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, 23/5 পাচ্ছেন বর্ধমান, পেয়ে যাচ্ছেন আপনারা 25/5 হাওড়া এবং শেওড়াফুলি, 26 তারিখ বাঁকুড়া এবং দুর্গাপুর, 27 তারিখ রাসবিহারী এবং শিয়ালদা, 28 তারিখ রয়েছে দক্ষিণেশ্বর। আসার আগে যে কাজটা করতে হবে অতি অবশ্যই জানেন, বুকিং তো করতেই হচ্ছে এবং খাতার পেন সাথে রাখছেন। আর অতি অবশ্যই যারা আসছেন একদম সিরিয়াসলি, যারা জীবনকে নিয়ে ভাবছেন তারাই যোগাযোগ করুন, কারণ অনেক যেটা হয় 101 টাকা মানে প্রচুর মানুষ। আবার বলছি, এই যেমন কালকে শিয়ালদা চেম্বারে আমি বুধবারে ছিলাম, আমার নিজেরও দুঃখ লাগে। মানে চেম্বারে ভেতরে যখন যাই দেখি একটা ভিড়, কিছু কম সংখ্যক মানুষ মানে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অতএব মানে বৃষ্টি হচ্ছে, দূর দূরান্ত জয়নগর, কোথায় জয়নগর, সেখান থেকে সে লোক বলেছে অমিত দা কাছে এসে কিছু না কিছু পাওয়ার আশায়। অনেকে আছে শুধু 101 টাকা দেখি, চলো একটু ভাগ্যটা টেস্ট করে, যারা ওই মানে স্টেশনে আছে না, 2 টাকার কয়েন ফেলে ওজনটা চেক করে নি, তাই তো হয়তো ওজন চেক করে লাভ নেই। যদি সত্যি সমস্যা থাকে তবেই চেম্বারে আসুন। আমি এইটুকু বলছি, খালি হাতে ফেরাবো না। এক একজন আছে 5 জন অ্যাস্ট্রোলজার কাছে ঘুরে এসছে, একদম ফর্দ নিয়ে এসছে, এত বড় বড় চোতা। অনেকে আবার অ্যাস্ট্রোলজার সঠিক বিচার করেছে, হয়তো তাকে টাকার অঙ্ক বলেছে 1.5 লক্ষ টাকা খরচা, হয়তো তার সামর্থ্য নেই। চলো না অমিতদার কাছে যাই, কিন্তু আমি দেখলাম বিচার সঠিক, ও হয়তো প্রতিকারের পয়সা অনেক লাখ টাকা বলে দিয়েছে। ঠিক আছে, পারিনি, অমিতদার কাছে যাই, একটা যদি টোটকা পাই, কিন্তু সেই অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক রাস্তা বলেছে। তাহলে ওই 2 টাকার কয়েন ফেলে ওজন করতে আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সুযোগটা সকলকে দিক, কারণ অনেক লোক দূর দূরান্তে, কালকে কমসে কম নয়তো 8 থেকে 10 জন আমি লোক দেখতে পারিনি শুধু শিয়ালদার চেম্বারে, কারণ বুধবারে আমার 2টো চেম্বার থাকে। ঠিক আছে, শিয়ালদার চেম্বারে 10 জন দূর থেকে এসে পরের ডেট নিয়ে গেছে, কারণ তাদেরও দূরে যেতে হয়, গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে, আর এই গরমের মধ্যে আমারও দুঃখ লাগে, আমিও সময় দিতে চাই, কিন্তু অযথা অন্য লোকের কষ্টটাকে লাভ নেই। অতএব আমি আবার বলছি পরিষ্কার, 101 টাকায় দেখছি মানে এই নয় যে আমি তোমার ওজন মাপতে এসেছি। যদি সমস্যা থাকে তবেই আসবেন, যদি দায়িত্ব দেন দায়িত্ব নেবো, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আর আমি যেমন ভাবে চলবো, আমি কিন্তু রাস্তা বলবো, চলতে হবে আপনাকে। একদম দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যালো নমস্কার, আপনাকে নমস্কার, দাদাকে নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। দেবায়ন কোলে। ডেট অফ বার্থ 1997, 15ই মার্চ 11টা 28 শনিবার সকাল, হাওড়ায় জন্ম। কেমন লাগছে অনুষ্ঠান? সময়টা একটু বলুন। 11টা 28 সকাল। সকাল তো? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান ফলো করছেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করে উপকার পেয়েছি, আমি অনেক চেষ্টা করি দাদা। আচ্ছা, মা লক্ষ্মী পায়ে হলুদ দিয়া, তেজপাতা পোড়ানো 11টা,
তাহলে ফল পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, 5টা কয়েন দেখে এলাচ দেখে ব্যবসার জায়গা রাখে, আমি অনেক আমি সবাই যারা বলেওছি বাহ। কিন্তু তারাও উপকার পেয়েছে। মানে নিজের কর্মফলটাকে স্ট্রং করছেন উনি। এইটা আপনি ভালো করছেন, আমি বারবার বলি না আপনি উপকার পেলে আপনার মানে পাশের বাড়িকে উপকার করুন, এতে আপনার কর্মফল ভালো হচ্ছে। একটা গ্লাসে লেবু রাখা, আমি সব উপকার বাহ, পেয়েছি। খুব ভালো আচ্ছা, ফলো করেন। আপনার ছেলের জন্ম যে স্যাটারডে, সময় খুব কম। হ্যাঁ, লগ্নে মিথুন রাশি, লগ্নে মিথুন রাশি বৃষ রাশি, রাশির অধিপতি মঙ্গল, বিয়ে দিয়েছেন ছেলে? না বিয়েটা এটাই সমস্যা। আমি বললাম আমি ডাইরেক্ট পয়েন্টে চলে যাই, আপনি একদম। কেন এসেছেন। আমি ওই জন্য বলি আপনি কেন ফোন করেছেন, সব ভালো, ছেলেও ভালো, ছেলে হিসেবে জন্ম নিয়েছে, আপনি গর্বিত। আপনার ছেলে মতন ছেলে হয় না, নাম সুনাম, আর্থিক উন্নতি, ভালো ইনকামও করে, কিন্তু পূর্ণ মাঙ্গলিক হয়ে আছে। ইমিডিয়েটলি মাঙ্গলিক কাটান। আপনি আমার অনেক টোটকা করেন, কিন্তু ছেলে মাঙ্গলিকের ক্ষেত্রে আমি কোনো টোটকা দিই না। পারলে আমি হাওড়া চেম্বারেও বসি, ঠিক আছে, একবার আসুন। বা আপনার যদি কোনো মনে হয় আপনার কোনো ভালো অ্যাস্ট্রোলজারে যাবেন, সেখানেও যান, গিয়ে মাঙ্গলিকটা কাটিয়ে দিন। ছেলের জীবনটা না আরো সুন্দর স্মুথ হয়ে যাবে। ও নৌকা নড়ছে, আর আপনিও চিন্তিত হয়ে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠিক তো? ইমিডিয়েটলি মাঙ্গলিকটা কাটান। যাক, আজকে লাস্ট, একদম সময় শেষ। একটা দারুণ টোটকা বলবো, যেটা হয়তো আপনার আগামী কালটা ভালো যাবে। রোজ সবার জন্য বলছি, রোগ জ্বালা মুক্তি, চিন্তা, আমরা রাত্রিবেলা যখন ঘুমাই না, ফট করে কিন্তু ঘুম আসে না, তো এমন শুধু আমরা চিন্তা করি কাল কেমন যাবে, কাল ব্যবসা কেমন যাবে, কাল আমার ছেলেটা কেমন থাকবে, আমার পরিবার কেমন থাকবে। তো আমি একটা কাজ বলবো, রোজ যদি রাত্রে সবাই করে থাকেন, দেখবেন আগামী কালটা আপনার ভালো যাবে। আবার আগামী কালটা করবেন, রেগুলার করবেন, এমন কিচ্ছু নয়, সারা দিন যা ইচ্ছে করুন। রাত্রে শোবার সময় একটা গামলায় 1 চিমটে নুন দেবেন আর একটু জল দেবেন। বিছানায় ওঠার আগে ওই নুন জলে পা ধুয়ে উঠুন, বিছানায় ঘুমান। আবার বলছি, খাওয়া দাওয়া সেরে নিলেন, যখন ঘুমোতে যাবেন 1 মগ জলের মধ্যে একটু নুন দেবেন, নুন জলে পা ধুন। মারাত্মক। পা, অনেকে পায়া বিচার করে না, পা ধোবেন, তাহলে কি আপনি শুদ্ধিকর। আপনার আগামীকাল যে সমস্যাটা ওয়েট করছে না, সকালবেলা উঠলে দেবো, ওই নুন গিয়েই দেখবেন কেটে দিয়েছে যার যা সমস্যা। রোজ কিন্তু আবার বলছি, শোবার আগে শুয়ে, মানে ঠিক বিছানায় যখন উঠবেন, আপনি বাথরুমে যান, যেখানে গিয়ে 1 মগ জলে একটু নুন দিয়ে পাটা ধুয়ে বিছানা নিয়ে ঘুমোন, দেখবেন পরের দিন আপনার স্মুথ, দারুণ। আবার পরের দিন ওই আপনার করে যান। এটা যদি 90 দিন করতে পারেন, শরীরে রোগ জ্বালা থেকে অনেকে মুক্তি। ঠিক, একদম। দেখবেন নুন জলে যদি পা ধোন, আপনার আগামীকাল দারুণ যাবে। আবার কালকে করলেন, পরশু করুন, পরশু করলেন, পা ধোয়। সবাই অনেকে সবার খাবার আগে ব্রাশ করে তো খাবার পর, কারণ দাঁতে যেন ময়লা না জমে। আপনার জীবনে পায়ে থাকে ময়লা, পা হলো ময়লা। আমি নুন জল দিয়ে যখন বলছি ধোবো, আপনার ওই ময়লাটা পরিষ্কার হয়ে গেল, রাস্তা দেখবেন ক্লিয়ার। করে যান এই টোটকা, সবার উদ্দেশ্যে বললাম, ফলাফল পাবেন। একদমই। আর এগুলো করতে গেলে কিন্তু সেই আবারও একই কথা বলবো, প্রচুর টাকার দরকার নেই, এগুলো সবারই আমাদের ঘরের মধ্যেই রয়েছে এই উপাদানগুলো। একদম। এই যে ফোন আসছে, ফোন দেখছে, সবাই টোটকা করে যাচ্ছে। আমি পাথর কবজ, তাবিজ কবজ, পাথর হোম যজ্ঞ আমি করি না। আমি শুধু একটাই কথা বলি, টোটকা করুন, ভক্তি দিয়ে করুন, নিজের ঘরে যে ঠাকুরের আসনটা আছে সেখানে করুন, তাকে জানান তার ওপরে কেউ নেই। লাস্ট সময় বললাম, একদম সময় কম, একটা টোটকা বলছি, আবার বললাম লাস্ট, প্রত্যেকদিন যখন মেন দরজা খুলবেন না, একটুখানি জল দরজার সামনে ছিটিয়ে দিন। আগের দিন রাত্রিবেলা রাখুন গ্লাসে, দরজা খুলে ছিটিয়ে দিন। কারণ আমাদের পিতৃপুরুষরা না দরজার সামনে ওয়েট করে, জানেন, পিতৃপুরুষরা, পূর্বপুরুষরা, আত্মা ওয়েট করে আপনার জলটা পাওয়ার জন্য। তখন সে মুক্তি পেয়ে আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে। মারাত্মক টোটকা দিন, 1 গ্লাস জল রাখুন রাত্রিবেলায়, গিয়ে মেন দরজা, ফ্ল্যাট বাড়ি হোক, যার যেমন বাড়ি, দরজা ছিটিয়ে দিন। আপনার পূর্বপুরুষ জল পাবে, তাদের আশীর্বাদ আপনি পাবেন। একদম মারাত্মক করতে থাকুন এই টোটকাগুলো, এবং অতি অবশ্যই আর যারা ইউটিউব সার্চ লাইভ করবেন। অনুষ্ঠানে পাচ্ছেন না, ইউটিউবে অমিত আচার্য সার্চ করুন। এই যে ভদ্রমহিলা করলো,
আগে ফল পেলে কাউকে উপকার করুন, এতে দেখবেন সে আপনার নাম করছে, অমিতদার নামের দরকার নেই, না তুই উপকার করেছিলি, আজকে আমার সন্তান ভালো আছে রে, ঠিক। এই জিনিসটা সেটা আশীর্বাদ, একদম। কর্মফল। আর বুকিং নাম্বারে যারা ফোন করবেন আসবেন, একদিন আগে ফোন করুন, 7 দিন আগে জানবেন না, কেন রোজের চেম্বারে রোজ বুকিং নেওয়া হয় একদিন আগে থেকে। আর উত্তরবঙ্গের বুকিং চলছে, উত্তরবঙ্গের ডেটগুলো দেখে নিন, ঠিক আছে? আর অমিতদার যখন বলেছে বই দেবে ফ্রিতে, আমি আবার লাইভ বৃহস্পতিবার বলে দেবো কবে থেকে দেওয়া হবে। একদম। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।